আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভ্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভ্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে মা বাড়িতে ছিল না, সকালবেলা থেকে কিন্তু নিজের বাসি কাজ থেকে আরম্ভ করে সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা যে সমস্ত বাসি থালা বাসন ছিল সেগুলো বার করে দিয়েছি বাইরে। আর রাত্রিবেলা ছেলে খায়নি, তাই অল্প একটু তরকারি রয়ে গেছে, সেটাকে একটু গরম করে বাটির মধ্যে ঢেলে রাখছি। আর এখন গ্যাস কাউন্টারটা ভালো করে মুছে নেব এবং ঘরটাও কিন্তু ঝাঁট দিয়ে নেব। আর আমার না প্রতিদিন বাসি কাজ সেরকম খুব একটা করতে হয় না, মা থাকে, মাই করে দেয়। তারপরের কাজগুলো থেকে কিন্তু আমি হাত দিই, কারণ বাসি কাজ বলতে থালা বাসন মাজা আর ঘর ঝাড় দেওয়া এগুলোই তো মা করে বাসি কাজ। আর তারপরেই কিন্তু আমি উঠে পড়ি। তারপরেই কিন্তু মা মেয়ের সারাদিনের কাজকর্ম চলতেই থাকে, আর সেগুলোর মধ্যে তোমাদের সাথে কিছু কিছু একটু শেয়ার করি আমি। এখন গ্যাসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ সকালবেলা এইটুকুই করা যায়। তারপরে ঘর তো ঝাড় দিয়ে তারপরে কিন্তু আজকে ভাবছিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করব। কারণ বাসি কাজ ফেলে রেখে দিয়ে এইসব কাজগুলো করতে গেলে অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে, আর বাসি ঘর তো বেশিক্ষণ ফেলে রাখাও যায় না, তাই না? তাই ভাবলাম যতটুকু এখন পরিষ্কার করা দরকার ততটুকুই ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে তারপরে সে কাজগুলো করব। এখন রান্নাঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপরে চলে গেছি ছাদটাকে কিন্তু খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়েছি। ছাদটা ঝাঁট দেওয়ার পর তারপরে কিন্তু থালা বাসনগুলো মেজে নেব। আর এতক্ষণে কিন্তু আমার ছেলে উঠে গেছে, আর ও উঠে কিন্তু সোজাসুজি কিন্তু মুখ ফুক ধুয়ে খেতে চায় না, কারণ ও আগে একটু খেলবে, তারপরে ওকে বলবো মুখ ধো তারপরে খেতে বস। আর যেদিনকে খুব খিদে পেয়ে যাবে সেদিনকে কিন্তু তোমাকে কোনো কাজই করতে দেবে না, খেতে দাও করে কিন্তু মাথা খারাপ করে দেবে। তারপরে ও এখন যেহেতু খেলা করছে, তাই ভাবলাম থালা বাসন যেগুলো মেজে এনেছিলাম সেগুলো না জড়ো করে রেখে দিয়ে ওগুলো যেখানে যেটা থাকে সেখানে গুছিয়ে ভালোভাবে রেখে দিই। তাই এখন থালা বাসনগুলোকেও ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। আর দেখবে যখনকার কাজ যখন যদি না করো তারপরে কিন্তু আর গা লাগে না সেই কাজটা করতে। তাই থালা বাসন ধুয়ে চেষ্টা করি সবসময় সেগুলোকে গুছিয়ে রেখে দিতে। তারপরে চা খেয়ে নিয়েছি, ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর মা তো যেহেতু নেই বাড়িতে, তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা একটু বসিয়ে দিই, কারণ ছেলের আবার আজকে স্কুল আছে। রান্না করে রেখে তারপরে কিন্তু ছেলেকে আবার স্কুলে দিয়ে আসতে হবে। আর আজকে না আব্বাও আছে, তাই আব্বা বললো তুই দিয়ে আয়, আমি গিয়ে নিয়ে আসবো। তাই নিয়ে আসার চিন্তাটা আমার আর থাকলো না। তাই ভাবলাম ধীরে সুস্থে কাজ করব, কিন্তু রান্নাটাকে করে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরটা আজকে পরিষ্কার করব। আজকে করব পালং শাক আর লাউ শাক ডাল দিয়ে একটা তরকারি, তার সাথে মাছের ঝাল। তাই পালং শাক, আলু, পেঁয়াজ সব কেটে নিচ্ছি। আর রাত্রিবেলায় মা কিন্তু লাউ শাকটাকে কেটে রেখে দিয়েছিল। আর শীতকাল তো প্রায় শুরু হয়েই গেল, সবার বাড়িতে প্রায় লেপ কম্বল বেরিয়েও গেছে। আর এই যে প্রতিদিনের একটা ঝামেলা থাকবে লেপ কম্বল গোছানোর, সেইটা কিন্তু সবার বিরক্ত লাগে, কিন্তু গায়ে দিতে কিন্তু সবারই ভালো লাগে শীতকাল যেহেতু। আর ওই গোছাতেই কিন্তু বিরক্তিকর কাজ লাগে। আমার কিন্তু এখনও একটা ঘর গোছানো হয়নি, বাকি পড়ে আছে, জানি না কখন গোছানো হবে। আর শীতকাল মানেই কিন্তু নানা রকমের সবজি। আর এই লাউ শাকটা না প্রায় দিন আমাদের বাড়িতে হয়ে যাচ্ছে, 2-3 দিন অন্তর অন্তর। তো মা বলছে দেখতে বেশ ভালো লাগছে, তাই নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ছেলের জন্য একটা টিফিন করে দিচ্ছি। বাড়িতে আটা মাখা ছিল আর একটুখানি আলু সিদ্ধও ছিল, তাই দিয়ে ওকে একটু আলুর পরোটা বানিয়ে দিচ্ছি, একটাই হয়েছে। আর এদিকে আমি লাউ শাক পালং শাকটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ও টিফিন করার পর আর কিন্তু সেরকম একটা ভ্লগ করা হয়নি, তাই ভাবলাম একবারে রান্নাবান্না স্কুলে রেখে এসে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এখন মাছের ঝালটাও করে নিলাম ওকে রেখে এসে, তাই এখন তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করছি। তো মাছের ঝালও রেডি হয়ে গেছে আমার এদিকে। আর এখন চলে যাব আমি রান্নাঘর, আমার নিচের ঘরের চাদরটা আমি সকালেই তুলে দিয়েছিলাম, আর জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আর জামা কাপড়গুলো কাচতে গিয়ে না আমি ভিজে গিয়েছিলাম, তাই ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়ে আবার চাদরটা বিছোতে চলে এসেছি। আর এখন প্রায় বাজে ওই 11:45 মতন। আর আমার কিন্তু 2 ঘন্টার মধ্যে সব কাজ কিন্তু আমাকে কমপ্লিট করে নিতে হবে, কারণ ছেলে চলে আসবে, তারপরে আর কিন্তু সেরকম কোনো কাজই আর আমার হবে না।
ওকে যদি আনতে যাওয়ার ব্যাপারটা থাকতো তাহলে আমাকে আরও আগে সব কাজ কমপ্লিট করতে হতো। আর কিন্তু আব্বা তো আনতে যাবে, তাই ও এলে ওর ড্রেস চেঞ্জ করানো, হাত মুখ ধোয়ানো, খাওয়ানো এগুলোও করতে হবে। তাই 10 মিনিট দেরি হলেও কিন্তু আমার আর ক্ষতি নেই গো। তাই আজকে ভাবলাম ঘরটাগুলো একটু পরিষ্কার করে নিই, যেহেতু বাড়িতে একা আছি সেরকম আর কোনো কাজই নেই, রান্না হয়ে যাওয়া মানে কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যাওয়া। তাই ভাবলাম আজকে ঘরটাও পরিষ্কার করব, তার সাথে রান্নাঘরটাও পরিষ্কার করব। প্রতিদিন যে কথাটা তোমাদের সাথে না বললেই নয়, আমার ভিডিও দেখতে দেখতে তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখবে সপ্তাহে যদি তুমি একটা দিন সময় বার করে এই ঘরটাকে একটু পরিষ্কার করে নাও, তাহলে দেখবে তোমার ডিপ ক্লিন করার মতন কোনো কাজই কিন্তু থাকবে না। আর ঘরে যত কম সামানপত্র থাকবে ততই দেখবে ঘর কিন্তু পরিষ্কার থাকে। কিন্তু আমাদের ঘরে তো সামানপত্রের জিনিসও বেশি থাকে, তাই নোংরাও বেশি হয়, তাই মাঝে সাঝেই কিন্তু এইগুলো পরিষ্কার করে নিতে হয়, তাহলে কিন্তু অতটা নোংরা লাগে না বা দেখতেও খারাপ লাগে না। আর দেখবে মাঝে মাঝে পরিষ্কার করলে কিন্তু সেগুলো আর শেয়ার করা হয় না, কারণ সব কিছু কিন্তু একটা ভিডিওর মধ্যে শেয়ার করাও হয় না। কোনো সময় ঝাঁট দিতে গিয়ে দেখলাম হয়তো এগুলো সেখানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, বা কোনো সময় দেখলাম যে এখানটা আছে একটা কাপড়ের টুকরো দিয়ে কিন্তু পরিষ্কার করে নিই। তারপরে নিচের ঘরটা সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন কিন্তু ঘরটাকেও মুছে নিচ্ছি। আর এই মুছে নিচ্ছি ঘরটা, বারান্দাটাও কিন্তু মুছে নিচ্ছি। আর আগে না বারান্দাটা কদিন আগে অনেক চাল ডাল ছিল, আর যেহেতু মা স্কুলে কাজ করে, মায়েদের স্কুলের চাল ডালগুলো কিন্তু এইখানেই থাকে, তাই অনেকটা অগোছালো হয়ে ছিল ঘরটা, তাই তোমাদের সাথে কয়েকদিন ঘরটা শেয়ার করিনি। তারপরে ঘরের চাল ডালগুলো যখন সরিয়ে আবার অন্য জায়গায় শিফট করা হলো, তারপরেই আজকে আবার কিছুটা চাল এখনও রয়েছে যেগুলো সরানো হয়নি এখনও, তো সেগুলোই আছে। তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে এখানটা শেয়ার করি। 2 দিন মতন হয়ে গেল তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আজকে একটু ফাঁক পেয়েছি, মানে মাঠের দিকে এসেছি, আর মাঠে এসে তোমাদের সাথে এই ভয়েসটা দিচ্ছি ভিডিওর। আর বাইরে না অনেক গান বাজনা বাজছে, তোমরা একটুখানি হয়তো নয়েজটা পাবে, তো প্লিজ তোমরা ইগনোর করো। আর কারণ বাড়িতে দিদি এসেছে, সেরকমভাবে ভিডিও করার আমি সময়ই পাচ্ছি না, মানে সময় পেলেও এডিট করার সময় পাচ্ছি না, তাই ভিডিওটা এরকম একটু 2 দিন গ্যাপ হয়ে গেছে। তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরে যে আলু পেঁয়াজের যে র্যাকটা ছিল সেটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু অনেকটা আলু পেঁয়াজও ছিল, তাই আর ঢাললাম না, শুধু বাইরেগুলোই পরিষ্কার করে নিলাম। আর যেখানটায় ছিল সেখানটা অনেক ধুলো হয়েছিল, সেখানটাও পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। আর ভাবছি আজকে রান্নাঘরের লুকটা একটু চেঞ্জ করব। আমার মা তাই বলছে, তুই যখন তখন বাড়িতে বসে বসে খালি ওই করিস, একবার এদিককার জিনিস ওইদিকে নিয়ে যাস, একবার এদিককার জিনিস ওইদিকে নিয়ে যাস। আর সত্যি কথা বলতে বলো তো মাঝে মাঝে দেখতেও কিন্তু ভালো লাগে লুকটা চেঞ্জ করলে, যে কোনো ঘর বলো, রান্নাঘর বলো, যা কিছুই বলো না কেন। আর একটা রান্নাঘর কিন্তু একটা মেয়ের কাছে খুবই শখের একটা জিনিস, বা বলো স্বপ্নের একটা জিনিস। তো সেটাকে যদি সবসময় মানে নতুনত্ব ছোঁয়া দিতে পারো বা মেকওভার করতে পারো, তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে, নিজের মনটাও অনেকটা শান্তি পায়। মানছি আমার রান্নাঘরে সেরকম কোনো দামি দামি জিনিসপত্র নেই, কিন্তু যেটুকু আছে সেটুকু দিয়ে চেষ্টা করি যেন গুছিয়ে রাখার। কারণ গোছানো ঘর বা গোছানো জিনিসপত্রই কিন্তু মানসিক শান্তি এবং পজিটিভ একটা এনার্জি নিয়ে আসে, যেটা আমাদের সকলেরই খুবই দরকার। আর আমার যে সেলফের ওপর যে ছোটো একটা ছিল, ওটাকে একটুখানি গুছিয়ে ঠিকঠাক করে একটু একটু এদিক ওদিক চেঞ্জ করে দিলাম সব কিছুই। আর পুরো রান্নাঘরের মেকওভারটা না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, তাই একটু কেটে কেটেই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু তোমরা কমেন্টে জানিও আমাকে। আর রান্নাঘরের শেষ লুকটা হচ্ছে, এই যে মিট কেসটা ছিল ওটাকে আলাদা করে দিয়েছি, আর যে র্যাকটা ছিল সেটাকেও কিন্তু আলাদা করে দিয়েছি। আর এখন জাস্ট ঘরটা ঝাঁট দেওয়া বাকি আছে, বাকি সব কিছু হলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যদি আমার কিচেন ট্যুর চাও তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর